সময়টা ছিল ভয়াবহ। সংযুক্ত আরব আমিরাতের আকাশে তখন শান্ত নক্ষত্রের বদলে দেখা যাচ্ছিল শত শত ধাবমান মিসাইল আর ঘাতক ড্রোন। ইরানের দিক থেকে ধেয়ে আসা ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং প্রায় ২২০০টি ড্রোনের আঘাতে কেঁপে উঠেছিল আধুনিকতার প্রতীক এই দেশটি। ঠিক সেই সংকটময় মুহূর্তে আমিরাতের ক্রন্দন শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী থেকে বন্ধুতে পরিণত হওয়া দেশ ইসরায়েল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন আর দেরি করেননি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। সরাসরি ফোন করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ফোনের ওপাশ থেকে চাইলেন বিশেষ সুরক্ষা ব্যবস্থা। বন্ধুরাষ্ট্রের এমন বিপদে কালক্ষেপণ না করে নেতানিয়াহু তৎক্ষণাৎ আইডিএফকে নির্দেশ দিলেন বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠাতে। ইসরায়েলের ইতিহাসে এই ঘটনা এক বিরল ঘটনা। এর আগে যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ ইসরায়েলের এই বিখ্যাত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়নি। কিন্তু আমিরাতের সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েল তার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বর্মটি বিদেশের মাটিতে মোতায়েনের সিদ্ধান্ত নেয়। শুধু যন্ত্র পাঠিয়ে এই দায়িত্ব শেষ করেনি জেরুজালেম। আয়রন ডোম ব্যাটারিগুলো পরিচালনা করার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ ইসরায়েলি সেনাকেও পাঠানো হয় আবুধাবিতে। মরুভূমির তপ্ত বালুর বুকে ইসরায়েলি সেনারা আমিরাতি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে ইরানের ধেয়ে আসা প্রজেক্টাইলগুলো রুখে দিতে। এই প্রতিরক্ষা মোতায়েন দ্রুতই তার সুফল দেখাতে শুরু করে। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে আকাশেই ধ্বংস করে দেয়া হয় ডজন ডজন ইরানি মিসাইল। যেখানে আকাশপথে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল, সেখানে ইসরায়েলের প্রযুক্তির নিখুঁত লক্ষ্যভেদে রক্ষা পায় আমিরাতের সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। আমিরাতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আবেগঘন কণ্ঠে জানান, এটি ছিল প্রকৃত বন্ধু চেনার এক চরম মুহূর্ত। যুদ্ধের এই কঠিন সময়ে কারা পাশে দাঁড়িয়েছে তা আবুধাবি কখনোই ভুলবে না। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশগুলোর সহযোগিতাকেও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে আমিরাত সরকার। সাবেক আমিরাতি নিরাপত্তা কর্মকর্তা তারেক আল ওতাইবা এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েল যে সত্যিকারের মিত্র তা এই সংকটেই প্রমাণিত হয়েছে। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে সরাসরি সামরিক সাহায্য, ইসরায়েল প্রতিটি ক্ষেত্রেই নিজেকে আমিরাতের বিশ্বস্ত সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।